যদি বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় তাহলে নির্বাচনী পরিবেশ একতরফা হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 2014 ও 2018 সালে একতরফা নির্বাচন করেছে, এবার ফেয়ার নির্বাচনও একতরফা হতে পারে, কারণ বিএনপি ইতিহাসে প্রথমবারের মতো প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারছে না। বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বিএনপি নিজেই, উল্লেখ করে তিনি বলেন 130 থেকে 135টি আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছে, তারা একে অপরের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে, ফলে এমন একতরফা নির্বাচনে অংশগ্রহণ বিএনপির জন্য কতটা সম্মানজনক হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ফুয়াদ বলেন, জামায়াত ও চরমনাই দল দুটি বর্তমানে বিএনপির পর সবচেয়ে প্রভাবশালী। তারা যদি সংসদে পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ নির্বাচনী সংস্কার নিয়ে অনড় থাকে এবং নির্বাচনে অংশ না নেয়, এনসিপিও যদি বর্তমান প্রস্তাবনায় রাজি না হয়, তাহলে নির্বাচনটি একমুখী হবে। এই প্রেক্ষাপটে তিনি বলেন, তখন এমনও হতে পারে অধ্যাপক ইউনূস দায়িত্ব ছেড়ে দিতে পারেন। এর আগেও তিনি কয়েকবার পদত্যাগের কথা ভেবেছিলেন। পরিস্থিতি জটিল হলে হয়তো নির্বাচনকালীন সরকার গঠন করে বিদায় নিতে পারেন তিনি। তবে এক্ষেত্রে বিএনপিকে সবচেয়ে বড় ত্যাগ ও নেতৃত্ব দেখাতে হবে, কারণ সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে তারাই, যদি তারা সুযোগ হাত ছাড়া করে।